হাওয়া দিচ্ছে ভালো, তবে গরমটা থাকবে, বুঝলে? হাওয়াটা ভালো দিচ্ছে কিন্তু রোদটা আছে। আর এই দুপুরবেলাটা এত গরম যে একদম। ওই পাশে বৃষ্টি হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির সাইডে। এই পাশে বৃষ্টি একদম, বৃষ্টির কোনো ছিটা ফোটা নাই। আবার বলছে কবে থেকে ঘূর্ণিঝড় হবে, কবে থেকে ঘূর্ণিঝড় হবে বলছে, তো আর কই ঘূর্ণিঝড়ের কোনো ইয়ে নেই। এত বাজে একটা ওয়েদার, ঘর থেকে বেরানো দেয়। সন্ধ্যাবেলা ছাড়া মানে ঘর থেকে বেরানোই যাবে না। এই বেগুনগুলো ঘরের বেগুনগুলো বলো, মানে পোকাও নাই দেখলাম। বেগুনটা বেশ ভালো কিন্তু। এই গরমের সময় পুঁই ডাঁটাটা হচ্ছে ঠান্ডা। পুঁই ডাঁটা বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে। আর পটল আছে, পটল দেখি মিশাও, সবকে একবারে মিক্সড করে, মিক্সড একটা সবজি। বাজারে একটা জিনিসের দাম যদি 40 টাকা হয়, তাইলে পাইকারি কাজ মানে এই চাষের কাজলে পাইকার রাইলেই 15 টাকা। তো পাইকারের রেট হবে তোমার 15-20 টাকা, আর বাজারে কিনলে সেটার দাম ডবল। ওরা ডবলে বিকে, ওদের তো লাভ প্রচুর রাখে। মানে চাষিরা, চাষে কোনো লাভ নাই চাষিদের, যা লাভ সব পাইকারি। এমনিতে মানুষ আর সবজির যা দাম, কিন্তু যারা চাষ করে আদপে তাদের কাছে সবজি কোনো দাম নেই, অনেক কমে মানে মানুষের। কিন্তু ওই যে চাষ করার পর আর বসে বিক্রি করার মতন মানুষের আর ধৈর্য থাকে না। সারা চাষ করে আর বসে বসে বিক্রি করার মতন কি আর মানসিকতা থাকে? সবাই তখন সেই পাইকারি ইয়েতেই বিক্রি করে দেয় আর কি। বেগুনগুলো পোকা নাই, বেশ সুন্দর বেগুন, ভালো বেশ। লেবু কত করে আনছিলে? লেবু 10 টাকায় 3টে, ভালো পেয়েছো। 2টো লেবু আছে, খাওয়া হবে। হ্যাঁ, গরমে শরবতের জন্য। মানে তো গ্লুকন্ডি খাওয়া যাবে না, পটলগুলো পেকে গেল 3টা, নষ্ট। গরমে কি ছেড়ে কি রান্না করব, শরীর তো ভালো নেই। বেশি সবজি আনলেও প্রবলেম, আর সবজি না খেলেও নাই, সবজি খেতেই হবে। বটিটা প্রচুর ধার। সকালে এখনো খাওয়া হয়নি, 2টা বিস্কুট খাওয়া হয়েছে মাত্র। মুড়ি খেতে হবে। পটল মিশিয়ে দিচ্ছি, বুঝলে? বেগুন আলু পটল দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। পটলগুলো তো আবার শুকনা হয়ে যাচ্ছে, পেকে গেছে। আবার ঢেঁড়স আছে, ভেন্ডিটা এত সহজে নষ্ট হয় না আমি দেখেছি। আর পটল এগুলো তাড়াতাড়ি পেকে যায়। উচ্ছে পটল এগুলো ফ্রিজ থাকলে জিনিসটা ভালো থাকতো, 2-4 দিন থাকতো। ফ্রিজ নাই, এইখানে ফ্রিজ কিনে লাভ নেই। তো সবজি টবজি কেটে মশলা করে নিয়েছি, মশলা টশলা করা হয়েছে। আর এই যে ফ্যানের নিচে এসে বসলাম, এত গরম লাগছে। আজকে একটু শরীরটা তুলনামূলকভাবে মানে সুস্থ লাগছে। বাড়িতে বাবার শরীর খারাপ, সবসময় মাথায় ওটা ঘুরছে, জানো তো। কারো কিছু হলে সবসময় নিজস্ব তো অসুস্থ থাকলে কিছু করতে পারা যায় না, একটা মানসিক টেনশন মানে কাজ করছে। একটু ফোন করলাম ঘরে, বসলাম, খবর নিলাম। আর অনেকটা ডিস্টেন্সেই থাকা হয়, যে সঙ্গে সঙ্গে তুমি যে একটু ঘুরে আসবে সেরকম মানে অবস্থা আমার নেই, অনেকটাই ডিস্টেন্সে থাকি। তো
ভাত হয়ে গেছে, একটু দুধ কলা মুড়ি দিয়ে খেলাম। আর রান্না করব হচ্ছে ডাঁটা আলু পটল বেগুন দিয়ে একটা ঘন্ট তো না চচ্চড়ি টাইপের করব। আর হচ্ছে ডিমের ঝোল হবে আজকে। আর কিচ্ছু করবো না এই গরমে, দুটো পদই আজকে রান্না হবে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে পাশে থেকো, কারণ আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, শরীর অসুস্থ, নিজের অসুস্থতার জন্য। চুলটাও দেখছো না, চিরুনি করতে পারিনি, শুধু কোনো রকমে ঘুরিয়ে মানে ক্লেচার নিয়ে বেঁধে দিয়েছি। আর এই গরমে স্লিপলেস নাইটি পরতে একটু আরাম, তো ওই জন্য পরেছি। কিন্তু আমার স্লিপলেস নাইটি খুব কম আছে, নাই বললেই চলে, এই একটাই আছে, বাকিগুলো সব হাতা দেওয়া। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে যে দুটো নাইটি আমাকে কিনতেই হবে এই গরমে। দেখা যাক, শরীরটা একটু সুস্থ হয়েছে, খুব মানে দুর্বল আজকে লাগেনি। এ মাঝে এই যে দুপুয়া করে দুধ নেওয়া হচ্ছে, তো দুধটা খাওয়া হচ্ছে, যার জন্য মানে শরীরে হিমোগ্লোবিন লেভেলটা প্রচুর নেমে গেছিলো, তো তার জন্য। তো চলো রান্নায় কী কী থাকছে দেখি, রান্নাটা দেখতে থাকবো। এই যে জুতো রাখার যে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, এটা না খুব সুন্দর হয়েছে, দেখেছো? সব জুতো পুরো বেশ সুন্দর গোছানো হয়ে রয়ে যাচ্ছে, দারুণ। মানে এমন হয়েছিল না চারিদিকে জুতোগুলো পড়ে থাকতো, দিয়ে এটা নেওয়া হয়েছে, এটা ক্যারি করতেও সুবিধা, জানো তো, খুব ভালো হয়েছে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে সবজি বসিয়েছি, সবজিটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, বেগুন আলু পটল ডাঁটা সব কিছু দিয়ে করছি। একটা সবজি একটা করতেই হয়, সবজি না খেলে কিছু না। আর এই যে মিক্সিতে মশলা করেই রেখেছি, এখানে দুধ আছে, দুধটা গরম হয়ে গেছে। আর ডিমগুলো ছাড়িয়ে ডিমের ঝোলটা করব, এটা হয়ে গেলে এটাই রান্না হবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আর খুব বড় আর বেশি বড় ব্লগটা করছি না, এখানেই শেষ করছি। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো একটু ঘামে ভিজে গেলাম, স্নান করতে একটু দেরি হবে, কারণ আমাদের যাদের বাড়িতে থাকি এরা জল চালাতে একটু দেরি করে, তো ট্যাঙ্কিতে একটু জল ঠান্ডা না হলে কি স্নান করা যায় বলো? তো ওরা যখন জল চালায় তারপরেই স্নান করি। তো তোমরা প্লিজ পাশে থেকো। এখানে আমি শেষ করছি, আগামীকাল যদি আবার সুস্থ থাকি আবার ব্লগ ভিডিও দেবো। তো চলো টাটা।